বারাসাতের নবপল্লী অ্যাসোসিয়েশনের কালী পুজো দেখায়। ৪৫তম বছরের থিম এবার প্রেম মন্দির বৃন্দাবন। কালী পুজো মানেই আমরা জানি বারাসাত, যেখানে থিমের টক্কর, যেখানে সাবেকিয়ানার টক্কর, এক পুজো আরেক পুজোকে টক্কর দেয়, যা দেখতে কিন্তু রাতভর আপামোর বাঙালি দর্শনার্থীরা তারা ভিড় করেন, তারা মণ্ডপে উপচে পড়েন এবং সেই ভিড় চোখে পড়ে। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, বারাসাতের নবপল্লী অ্যাসোসিয়েশনের কালী পুজো ৪৫তম বছর, আর এই বছরের থিম প্রেম মন্দির বৃন্দাবন। বৃন্দাবনের এক টুকরো ছোঁয়া এখানের এই মণ্ডপে। জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, আমরা জানি যে কালী পুজো মানেই তো বারাসাতের এক পুজো আরেক পুজোকে টক্কর দেয়, এবং এই মুহূর্তে তুমি যেখানে আছো এক টুকরো ছোঁয়া পাওয়া যাচ্ছে বৃন্দাবনে। সাধারণ মানুষের নিশ্চয়ই ভিড় জমেছে। একদম, দেখো ঘড়ির কাঁটা এখন 2:25-30, ফলে এখনই কিন্তু তুমি দেখতে পাচ্ছ, একটু কাঞ্চনকে দেখাও, প্রচুর মানুষের কিন্তু ভিড়, প্রচুর মাথা। আর অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ এখান থেকে প্রায় কয়েক কিলোমিটার কলোনি মোড়, সেখান থেকে কিন্তু লম্বা লাইন এখনই পড়েছে দুপুরবেলার মধ্যেই। এই মুহূর্তে আমি রয়েছি বারাসাতের একেবারে কয়েকটি, তুমি যেমনটি বলছিল এক পুজো আরেক পুজোকে টক্কর দেয়। এবারে আমি রয়েছি বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশন। এবারে তাদের থিম প্রেম মন্দির বৃন্দাবন, অর্থাৎ একেবারে বৃন্দাবনের এক টুকরো প্রেম মন্দিরের চিত্র এখানে তুলে ধরা হয়েছে। এবং সকাল থেকেই একেবারে প্রচুর মানুষের ভিড়, তুমি দেখতেই পাচ্ছ, প্রচুর মানুষ ইতিমধ্যেই মণ্ডপমুখী, এবং প্রচুর মানুষও কিন্তু এসছেন। একটু কথা বলে নেব, কোথা থেকে এসছেন আপনারা? আমরা বাগড়ি থেকে এসেছি, প্রতি বছরই আসি এখানে। তো অনেকক্ষণ থেকে স্টার্ট করেছি, মানে এত সুন্দর মন্দির লাগছে এটা দেখতে। তো দেখছি মানে মূর্তিও খুব সুন্দর, প্রতিমা খুব সুন্দর এদের, আর অসাধারণ। বারাসাতের কালী পুজোর জন্য তাকিয়ে থাকতে সারা বছর, এবং এক পুজো আরেক পুজোকে একদম একদম আমরা তো খুব এনজয় করছি ব্যাপারটা, মানে এক একটা জায়গায় যাচ্ছি খুব আনন্দ করছি। তো এখন আবার এখান থেকে স্টার্ট হলো না, আমাদের আগে স্টার্ট হয়েছে, অনেকক্ষণই স্টার্ট হয়েছে, এটাও তার মধ্যে আর কি। জিয়াউল, যদি সম্ভব হয় নিউজ 18 বাংলার দর্শকদের জন্য যদি একবার মণ্ডপটা তুমি দেখাও। খুব ভালো লাগে, প্রতিবারই আমরা আসি, খুব আনন্দ করি। একদম, দেখো মণ্ডপ অবশ্যই দেখানোর চেষ্টা করব। অসাধারণ একটি একেবারে মণ্ডপ সজ্জা তুমি দেখতে পাচ্ছ, একেবারে বৃন্দাবনের এক টুকরো প্রেম মন্দির এখানে তুলে ধরা হয়েছে। এবং এই আর কি বারাসাতের কিন্তু একাধিক কালী পুজো রয়েছে, এবং এই কালী পুজো আলোর উৎসবে কিন্তু তাকিয়ে থাকে সারা বাংলার মানুষ। শুধু বাংলার মানুষ না, বাংলার বাইরে থেকে প্রচুর মানুষ কিন্তু এই বারাসাতের কালী পুজো দেখতে আসেন। এবং সেই এখন প্রায় 2:30 বাজে ঘড়ির কাঁটায়, ফলে প্রচুর মানুষ এসছেন, এবং সত্যি অসাধারণ একটি মণ্ডপ সজ্জা এবং প্রতিমা, অসাধারণ একটি প্রতিমা তৈরি হয়েছে এই একেবারে নবপল্লী অ্যাসোসিয়েশনের যে ক্লাব প্রাঙ্গণে। এবং তুমি দেখতেই পাচ্ছ, কাঞ্চনকে বলবো, অসাধারণ একটি মণ্ডপ সজ্জা এখানে তুলে ধরা হয়েছে। আরও কয়েকজনের সঙ্গে কথা বলে নেবো, একটু কথা বলে। একেবারেই জিয়াউল বোঝাই যাচ্ছে, কারণ বারাসাত মানেই কিন্তু এক পুজো থেকে আরেক পুজো একে অপরকে টক্কর দেয়, এবং তেমনই কিন্তু বৃন্দাবনের ছোঁয়া এখন বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশনে আমরা দেখতে পাচ্ছি, যেখানে প্রেম মন্দির, বৃন্দাবনের প্রেম মন্দির ৪৫তম বছরে এখানের এই পুজো, এবং এই পুজো দেখতেই কিন্তু দর্শনার্থীদের ভিড়। রাজ্য জুড়ে আজ শক্তির বন্দনা, রাজ্য জুড়ে আজ শক্তির আরাধনা। কৃষ্ণপক্ষের চতুর্দশী অমাবস্যার পুণ্যতিথি, তাই আজ আপামোর বাঙালি তারা শক্তির আরাধনায় বন্দনায় মেতে উঠেছেন সকাল থেকে। অন্যদিকে মণ্ডপেও কিন্তু ভিড়, উপচে পড়া ভিড়ের ছবি সামনে আসছে। ঠিক দুর্গা পুজোতে যে চেনা ছবি বাঙালি দেখে অভ্যস্ত, সেই ছবি কিন্তু আজও আরও একবার ধরা দিচ্ছে। দুর্গাপুজোর মতন কিন্তু কালী পুজোতেও এক জেলা আরেক জেলাকে টক্কর দেয়। বারাসাতের ছবিটা দেখলেন, একটু দুর্গাপুরের ছবিটা দেখা যাক। দুর্গাপুরের বি জোনের কালী পুজো,
নিউটন ইয়ংস কর্নারের পুজো, যা 49তম বছরে। এবারে থিম ইন্দোনেশিয়ার বিষ্ণু মন্দির। একবার মন্দিরটা দেখাবো আপনাদের। আমাদের প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, আমরা এখন আমাদের দর্শকদের এক টুকরো বৃন্দাবনের ছোঁয়া দেখালাম, জিয়াউল আমাদের দেখালেন, তুমি এই মুহূর্তে যেখানে রয়েছো সেখানে আবার থিম ইন্দো এই মণ্ডপ কিন্তু একেবারেই যে ইন্দোনেশিয়ার যে বিষ্ণু মন্দির সেই আদলেই কিন্তু তৈরি হয়েছে এবং সেই মণ্ডপটি কিন্তু ক্লাব কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু তারা তুলে ধরতে চেয়েছেন যে সমস্ত যারা দর্শনার্থী তাদের জন্য। এবং এই মণ্ডপ যে রয়েছে আমার সামনে, মণ্ডপটা আরেকবার দেখানোর চেষ্টা করব। এই যে মণ্ডপ তৈরি হয়েছে নিউটন ইয়ংস কর্নার, তাদের এই মণ্ডপ কিন্তু একেবারেই দেখা যাচ্ছে থার্মোকল এবং সেখানে কিন্তু প্লাস্টিকের ব্যবহার তারা করতে চেয়েছিলেন, কিন্তু কিছু কারণবশত তারা সেই প্লাস্টিক ব্যবহার বন্ধ করে শুধুমাত্র থার্মোকল এবং তারা সেই রং দিয়েই কিন্তু তারা তৈরি করেছেন এই মণ্ডপ। এবং এই মণ্ডপ কিন্তু দেখার জন্য কিন্তু দর্শনার্থীরা তারা কিন্তু আসছেন আজ কালী পুজোর দিন এবং তারা প্রত্যেকেই প্রতিমা দর্শন করছেন। মণ্ডপের পাশাপাশি যে প্রতিমা একেবারেই সাবেকি প্রতিমা তারা তুলে ধরেছেন এই ক্লাবের কর্মকর্তারা। কিন্তু দেখা যাচ্ছে বিশেষ আকর্ষণ এই নিউটন ইয়ংস কর্নার, তারা দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ রেখেছেন এবারে জাম্বি হাউস। এই জাম্বি হাউস দেখতেও কিন্তু কচি কাঁচা থেকে একেবারেই তারা কিন্তু ভিড় জমাচ্ছেন এই মণ্ডপে। বেশ, একদিকে অর্থাৎ ইন্দোনেশিয়ার বিষ্ণু মন্দিরের ছোঁয়া যেমন, তেমন অন্যদিকে আবার জাম্বি হাউস রয়েছে, যা দেখতে রীতিমতো কচি কাচারাও কিন্তু ভিড় জমাচ্ছে। নিউটন ইয়ং কর্নার, দুর্গাপুর, সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছে। 49তম বছর আর এবারে থিম ইন্দোনেশিয়ার বিষ্ণু মন্দির। এক জেলা আরেক জেলাকে কিন্তু টক্কর দিচ্ছে, থিমের টক্কর চলছে। যেমন একদিকে বৃন্দাবনের ছোঁয়া আপনাদের দেখালাম, তেমন অন্যদিকে ইন্দোনেশিয়ার বিষ্ণু মন্দিরে। জেলার পুজো তো আপনারা দেখলেন, এক মণ্ডপ আরেক মণ্ডপকে টেক্কা দিচ্ছে। তবে এবার একবার আপনাদের দেখাবো দক্ষিণ কলকাতার কিছু বারোয়ারি কালী পুজো। দেখুন, কালী পুজোতেও থিমের বাহুল্য। নিউ টালিগঞ্জের পূর্ব পুটিয়ারির কল্যাণ সমিতির শ্যামা পুজো ৭১তম বর্ষে পা দিল এই পুজো। এবারের থিম আলিবাবার গুহায় কাশেমের আত্মা ঘুরে বেড়ায়। প্রতিমা শিল্পী ঝন্টু রুদ্রপাল। মণ্ডপ পরিকল্পনা ও ভাবনায় সঞ্জীব রায়চৌধুরী। ভাবনার অভিনবত্বতে সত্যি নজর টানে পূর্ব পুটিয়ারির কল্যাণ সমিতির কালী পুজো। আলিবাবার গুহায় কাশেমের আত্মা ঘুরে বেড়ায়, চিচিং ফাঁক ব্যাপারটা রাখা হয়েছে এই কারণে, এখানে প্রেক্ষাপটটা কি ছিল, আলিবাবার গুহায় কাশেম ওই চিচিং ফাঁকটা শুনেছে, ওইটা বলে কাশেম ভেতরে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পর যখন বেশি মাত্রায় ধনরত্ন দেখেছে, মণিমাণিক্য দেখেছে, কাশেম ওখানে আত্মহারা হয়ে গেছে। ও ভাবছে সব আমার। ও কিন্তু মনে নেই যে কোনো সময় আবার ডাকাতরা বা দস্যুরা চলে আসতে পারে। আবার ওই ডাকাতরা ফিরে আসে, এসে দেখছে দরজা বন্ধ, ওরা চিচিং ফাঁক খোলা না, ওরা খোলাই দেখেছে, দেখে ওরা ভেতরে ঢুকেছে, তখন গিয়ে ওরা কাশেমকে পায়।
চমকের আরেক নাম যেন টালিগঞ্জ শান্তিপল্লী। শারদোৎসবের পর এবার দীপাবলিতেও কলকাতার সারপ্রাইজ প্যাকেজ দক্ষিণের এই পুজো। ৬৬তম বর্ষে পা দিল টালিগঞ্জের শান্তিপল্লী পূজা সমিতির শ্যামা পুজো। ছিমছাম সাবেকিয়ানায় মোড়া এই পুজোয় অন্য মাত্রা যোগ করেছে পল্লী অধিবাসীদের আন্তরিকতা। যাদবপুর নবযাত্রী সংঘের থিম গুঞ্জন। পোকামাকড় এখন দেখা যায় না, মণ্ডপে তুলে ধরা হয়েছে প্রকৃতির মধ্যে পোকামাকড়ের জগৎ। আমরা করেছি ৬৫তম বর্ষে পোকামাকড় যেটা হারিয়ে গেছে, এখনকার ছেলেমেয়েরা প্রায় দেখতে পায় না। সেই স্মৃতিকে ফিরিয়ে আনার জন্য বাচ্চাদের যেমন ভালো লাগবে, এই প্যান্ডেলটা বড়দেরও ভালো লাগবে এমনভাবে তৈরি করেছি। ঊনসত্তর বছরে যাদবপুর সেন্ট্রাল পার্ক ইউথ অ্যাসোসিয়েশনের পুজো, মণ্ডপ আদিবাসী দুর্গের আদলে। আমাদের এইবারের ভাবনা হচ্ছে আদিবাসী কেল্লা, ট্রাইবাল ফোর্ট, যেটা কি আমরা পুরোপুরি নিজেরা তৈরি করেছি। প্রত্যেকটা যা জিনিসপত্র ইউজ হয়েছে এই প্যান্ডেলে সব কিছু আপনারা দেখতে পারবেন, ওটা ন্যাচারাল প্রোডাক্টস। আজাদগড় ব্যায়াম সমিতির পুজোয় পৌরাণিক কাহিনী তুলে ধরা হয়েছে। যে থিমটা এবার করা হয়েছে সেটা হচ্ছে বিশ্বরূপ দর্শন, সাথে শ্যামা মায়ের পৌরাণিক কাহিনীতে। আমাদের এখানে দেখতে পাবেন মায়ের বাঁদিকে রয়েছে রাম, সীতা এবং হনুমান। যিনি রাম হচ্ছেন আদিপুরুষ, তো তিনি হচ্ছেন সমাজের একটা দৃষ্টান্ত। অপরদিকে আমরা রেখেছি মহাভারতের একটা দৃশ্য। নিউজ 18 বাংলা। কলকাতার পুজো দেখলেন, আর এবার একটু বাঁকুড়া। বাঁকুড়া মানেই অলি গলিতে ইতিহাসের গন্ধ। মল্লেশ্বর কালীবাড়ি বাঁকুড়ার প্রায় ৩০০ বছর আগে খাতড়ার মশক পাহাড় হেঁটে ঘুরতে ঘুরতে বাঁকুড়ার জঙ্গল ভর্তি শ্মশানে আসেন, আর তারপর শুরু হয় পুজো। একটা লম্বা ইতিহাস রয়েছে এই মল্লেশ্বরী কালী মূর্তির। দীপান্বিত অমাবস্যায় শাক্ত মতে এখানে পুজো হয়, যে পুজো দেখতে প্রচুর মানুষ ভিড় করেন। প্রিয়ব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রিয়ব্রত, আমরা জানি যে বাঁকুড়া মানেই তো অলি গলিতে ইতিহাসের গন্ধ। মল্লেশ্বর কালীবাড়ির পুজোতেও জড়িত রয়েছে ইতিহাস, যদি আমাদের দর্শকদের একটু জানাও তুমি। যেমন তুমি বলছিলে, বাঁকুড়া মানেই ইতিহাস, এবং এই ইতিহাসের একটা প্রবাহমান কাল ধরে এই মল্লেশ্বর কালীবাড়ি কিন্তু একটা নিদর্শন রেখে গেছে, যেটা বলা চলছে যে ৩০০ বছর আগে হরিহর বাবা বলে একজন, তিনি পাতলার মশক পাহাড় থেকে বেরিয়েছিলেন, কিছু একটা খোঁজ করছিলেন। তিনি এই মল্লেশ্বর শ্মশান বাড়ির কাছে এসে পৌঁছান এবং জঙ্গলকীর্ণ তখন বাঁকুড়া, সেইখানেই কিন্তু তিনি ডেরা স্থাপন করেন এবং একটি পর্ণ কুটিরে শুরু হয় তার সাধনা। পঞ্চমুণ্ডির আসন তৈরি করে সাধনা করতে থাকেন এবং পরবর্তীকালে সেখানেই কালী মূর্তি, মল্লেশ্বরী কালী মূর্তি স্থাপনা করা হয়। পঞ্চমুণ্ডির আসন এখনো রয়ে গিয়েছে যে অংশে, তার উপরেই কালীবাড়ি। এই কালী মূর্তিকে কিন্তু দেখতে প্রচুর মানুষ ভিড় জমান, এবং যে অংশ একসময় জঙ্গলাকীর্ণ ছিল এখন সেখানে কিন্তু বড় বড় অট্টালিকা, তার মাঝেই এই কালীবাড়ি একটা কিন্তু ইতিহাসের নিদর্শন বয়ে বেড়াচ্ছে। মানুষজন এই যে দীপান্বিতা অমাবস্যা, সেখানে কিন্তু প্রচুর মানুষ ভিড় জমান এবং এখানের প্রসাদ গ্রহণ করতে লাইন পড়ে যায় এবং ভোর রাত পর্যন্ত এখানে পুজো চলে, তারপরে প্রসাদ গ্রহণ। এবং তার পাশাপাশি যে মেলা, সেই মেলাও কিন্তু আয়োজন করা হয়েছে। সেখানে কিন্তু প্রচুর কচিকাঁচা সন্ধ্যেবেলা থেকেই ভিড় জমাবে, এমনটাই আশাবাদী উদ্যোক্তারা। বেশ, প্রিয়াঙ্কা। আর এবার আপনাদের দেখাবো বর্ধমানের গন্যা গ্রামের সিদ্ধেশ্বরী মন্দিরের কালী পুজো। ৪০০ বছরের পুরনো পুজো, আর এই পুজোতেই জানেন অদ্ভুত একটা নিয়ম আছে। নিশ্চয়ই ছবি দেখে আপনারা মনে করছেন যে এই পুতুলগুলো কেন এখানে আনা হয়েছে, জানাবে আমাদের প্রতিনিধি উজ্জ্বল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, ৪০০ বছরের পুরনো এক পুজো, তাতে অদ্ভুত এক নিয়ম আমরা দেখছি। অনেক কাঠের পুতুল রয়েছে,
মহিষের পুতুল, ভেড়ার পুতুল কেন এখানে রয়েছে, কি নিয়ম? দেখো, প্রথমত একটা বিষয় যে 400 বছরের পুরনো এখানে পুজো, সেখানে একটা বিষয় যে যে অনেক নিয়মে অনেক কেনর উত্তর তারা নিজেরাই পায়নি। কিন্তু একটা বিষয় যে মাকে কোনোভাবেই অসন্তুষ্ট করা যাবে না। মার পুজোতে কোনো রকমভাবে যদি বেনিয়ম হয় তাহলে বিপদ হতে পারে। মা খুশি হবে তাদের যে নিয়ম, সেই নিয়মের পুঙ্খানুপুঙ্খভাবে যদি পালন করা হয়। ঠিক আমরা সেভাবেই দেখছি যে 400 বছরের পুরনো সেই 400 বছরের ঐতিহ্যকে কিভাবে বাঁচিয়ে রাখা হয়েছে। এখানে যেটা হয় যে মহিষের সঙ্গে ভেড়ার বিয়ে দেওয়া হয়, 7 পাকে ঘোরানো হয় দম্পতিকে, মেয়ের মন্ত্র পড়ানো হয়। এখানে যে পুতুলগুলো দেখাচ্ছে, পুতুলগুলো পুজোর একটা অন্যতম অঙ্গ এবং তাদেরকেও সাজিয়ে তোলা হয়। মা এখানে 12 বছর পূজিতা হন, তারপরে বিসর্জন। এই 12 বছর ধরে এই একটাই প্রতিমা এখানে পুজো করা হয়। অর্থাৎ 400 বছর ধরে যে নিয়ম এখানে চলে আসছে বংশানুক্রমিকভাবে, সেই নিয়মটাই পালন করে চলেছেন এখানকার বাসিন্দারা। একই সঙ্গে পরবর্তী প্রজন্মের কাছেও সেই বার্তাই তারা পৌঁছে দিতে চান যে এখানে যে নিয়ম, যে রীতি রয়েছে তার যেন কোনো রকমভাবেই পরিবর্তন করা না হয়। তাই পরবর্তী প্রজন্ম একই রকমভাবে সেই পুজোর নিয়ম এবং রীতি প্রত্যেকটাই কিন্তু মন দিয়ে তারা দেখছেন এবং শিখছেন, যাতে এই নিয়মটাই আরো অনেক দিন পর্যন্ত নিয়ে যাওয়া যায়। একেবারে, এবং সেই ছবি আমরা আমাদের দর্শকদের দেখাচ্ছি। কোথাও থিমের টক্কর, কোথাও ইতিহাসের ছোঁয়া, একের পর এক জেলার পুজোর ছবি যেমন আপনাদের দেখালাম, তবে এবার একটু কলকাতার কয়েকটি বারোয়ারি কালী পুজো আপনাদের জন্য।